আমি চটজলদি বিস্কিট দেখাবো তৈরি করে একটা বিকালের জলখাবার। দেখুন কিভাবে বানাই বিস্কিটটা। 5 মিনিটে বিস্কিটটা বানানো হয়ে যাবে। আপনারা বাড়িতে করে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়। 5 মিনিটে চা বসিয়ে দিয়ে বিস্কিটটা করা হয়ে যাবে। দেখুন নিয়েছি, ময়দাটা একটু মাঝখানে খালা করে নেব, সামান্য একটু লবণ দিয়ে দেবো, একটু তেল দিয়ে দেবো, হাফ কাপ চিনি দেবো। আপনাদের স্বাদ মতন চিনিটা দেবেন। হাফ কাপ সুজি দেবো, সুজিটা দিয়ে হাফ কাপ দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে মাখাবো। আপনারা চাইলে জল দিয়ে দেবেন, আপনাদের যদি দুধ থাকে দুধ দেবেন, না তো জল দিয়ে দেবেন। জল দিয়ে ভালো করে একটা শক্ত ডো বানিয়ে নেবো আমি। দেখুন আমি হাত দিয়ে মাখছি, হাত দিয়ে না মাখলে ডোটা তৈরি করা যাবে না। ডোটা মাখিয়ে নেবো, একদম শক্ত ডো করে নেবো। শক্ত না করলে বিস্কিটটা ভালো হবে না, নরম করলে বিস্কিটটা কেটে তোলা যাবে না। ডোটা শক্ত করতে হবে, শক্ত করলে বিস্কিটটা কাটার সময় ভালো উঠবে। আপনারা একটু কালো জিরে দিয়ে দেবেন, কালো জিরেটা দিলে বিস্কিটটা খেতে দারুণ হয়। দেখুন ডোটা এরকম শক্ত হবে। ডোটা মাখানো হয়ে গেছে। 10 মিনিট রেস্টটা দিয়ে দেবো, এরকমই শক্ত হবে, তাহলে বিস্কিটটা যখন বেলবো ভালো উঠবে। 10 মিনিট রেস্টের পরে আপনাদের দেখাচ্ছি কীভাবে বিস্কিটটা বানাতে হয়। 10 মিনিট হয়ে গেছে, খুলে দেখব ডোটা কেমনই হয়েছে। দেখুন ডোটা খুব সুন্দর হয়েছে। আর একটু মেখে নেব, মেখে নিয়ে আমি রুটির মতন বেলবো। দেখুন রুটির মতন বেলে নিচ্ছি। রুটিটা পাতলা হয়, এটা একটু মোটা টাইপের থাকবে। বিস্কিটটা কাটতে হবে তো, একটু মোটা টাইপের না থাকলে এরকমই সাইজ করে কেটে নিতে হবে বিস্কিটটা। আপনারা যেরকম পারবেন সেরকমভাবে কেটে নেবেন। রুটিটা আমার বেলা হয়ে গেছে। দেখুন রুটির মতন বেশি পাতলা নয়, থিকনেসটা ঠিক এরকমই হবে। এরকমই হলে বিস্কিটটা আর ভেঙে যাবে না, বিস্কিটটা ঠিক থাকবে। আর বেশি রুটির মতন পাতলা হলে বিস্কিটগুলো ভাজতে গেলে ভেঙে যাবে। এবার আমি কেটে নেব 4 সাইড কেটে নেবো আমি। লম্বাটা কেটে নেব, আপনাদের যেরকমই মনে হবে, ছোট হোক বড় হোক আপনারা সেরকমই কাটবেন। আমার কাটা হয়ে গেছে। একটু ডিজাইন করে নেব ছুরির মাথাটা দিয়ে। ছুরির মাথাটা দিয়ে একটু ডিজাইন করে নেব, দেখতে সুন্দর লাগবে। দেখুন বিস্কিটগুলো কিভাবে উঠে গেছে। বিস্কিটগুলো কি দারুণ হয়েছে দেখুন। তেল গরম হয়ে গেছে, বিস্কিটগুলো তেলের মধ্যে দেবো।
দিয়ে ভাজবো। দেখুন বন্ধু, আস্তে আস্তে কালারটা, বিস্কিটটার কালারটা কত সুন্দর হচ্ছে, নরম আছে। এগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন বিস্কিটগুলো কি দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বিস্কিটটা। দেখুন খেয়েও দেখাচ্ছি আমি, কত সুন্দর হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক করবেন, কমেন্টে জানাবেন, আর সবার সঙ্গে শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। নমস্কার, আপনারা ভালো থাকবেন। এক দিদিভাই কমেন্ট করেছে মদন ভাজায়, মদন ভাই কমেন্ট করেছে যে খুব ভালো হয়েছে। ওই একই দিদিভাই আরেক জায়গায় কমেন্ট করেছে বাদাম পাটালিতে, বলেছে আমার দিয়ে খেলে না। আমি বলি তুমি আমার কাছে নেই, তা আমি দিয়ে কী করে খাবো? তুমি যখন আমার কাছে থাকবে আমি দিয়ে তখন খাবো, তোমার সঙ্গে দেখা হলে দিয়ে খাবো। আমার বলেছে দিদিভাইয়ের নাম পম্পা হালদার। দিদিভাইটা সবসময় আমার ভিডিও দেখে, রান্নার ভিডিও ওনার খুবই পছন্দ হয়। উনি আমার সবসময় আমার পাশে রয়েছে, বলছে তুমি সবসময় চালিয়ে যাও, আমি তোমার পাশে সবসময় রয়েছি। পাশে থাকলে সব কিছু আগ্রহটা বাড়ে। সবসময় আপনারাও আমার পাশে থাকবেন।